আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। এর আগে আমরা অস্ট্রেলিয়া মহাদেশ পর্যন্ত পড়েছি। আজকে পড়ব ভৌগোলিক বৈচিত্র্য। আজকের ক্লাসটি অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমরা ডাইরেক্ট পিডিএফ ফাইলে পড়াশোনা করব। এর আগে আমরা এমনিতে পিকচার তুলে যেহেতু পড়েছিলাম, তখন বোঝা যাচ্ছিল না। এই বিষয়টি আমি লক্ষ্য করে এতদিন ক্লাস বন্ধ রেখে আজকে ডাইরেক্ট পিডিএফ ফাইল নিয়ে এসেছি। যাই হোক, ভৌগোলিক যে বৈচিত্র্য, এখান থেকে আমরা পড়ছি, ইম্পর্টেন্টগুলো আমরা পড়ছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে আপনার 11 থেকে 20তম গ্রেডে অত্যন্ত কাজে দিবে। অন্যান্য চাকরিতেও আসবে, তারপরেও 11 থেকে 20তম গ্রেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, ভৌগোলিক বৈচিত্র্য, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী সেটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ পর্বতমালা। অ্যাডাম পিক, এই তীর্থস্থান, এটি একটি তীর্থস্থান। অনেক সময় আসে যে অ্যাডামস পিক কি, এটা হচ্ছে তীর্থস্থান। এটা কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায়। কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? বাংলাদেশী তিনি একজন, এবং সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন হচ্ছে মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম সর্বপ্রথম বাংলাদেশ থেকে এভারেস্টের চূড়া আরোহণ করেন। এবং মুসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ সেটা হচ্ছে এভারেস্ট, এই শিখরে পা রেখেছেন? সেটা আপনাদের মনে রাখতে হবে, 23 মে 2010। এবং দ্বিতীয় বাংলাদেশী এভারেস্টের চূড়ায় পা রেখেছেন এম এ মুহিত। দ্বিতীয় বাংলাদেশী হচ্ছে এম এ মুহিত। ঠিক আছে, তারপরে আমরা যাচ্ছি 6 নম্বর প্রশ্নে, যে বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী কে? এই প্রশ্নটা আসে নিশাত মজুমদার। এটা বিসিএস এর প্রশ্নেও এসেছিল যে নিশাত মজুমদার কি হিসাবে পরিচিত? তিনি হচ্ছেন একজন এভারেস্ট জয়ী। এটা মনে রাখতে হবে, পুরো প্রশ্নটা সহ আপনাকে উত্তর মনে রাখতে হবে, তাহলে আপনি পরীক্ষায় যেভাবে আসুক পারবেন। এখন বলছে যে নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়া আরোহণ করেন? এটা হচ্ছে 19 মে 2012। বেশিরভাগ সময় কিন্তু মে মাসেই এই পর্বত আরোহণ হয়। তাই এর পূর্বে যেটা ছিল সেটা ছিল 23 মে, এবং এখানে দেখুন এটা হচ্ছে 19 মে। তারপরেরটা ওয়াসফিয়া নাজনীন কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? এটা হচ্ছে 26 মে 2012। এখন মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত? এই প্রশ্নটা অনেক সময় আসে, মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে আমেরিকা। এরপরে যদি আমরা আসি যে মরুভূমি থেকে এখানে দুইটা প্রশ্নই সিলেক্ট করা হচ্ছে, যে গোবি মরুভূমিটা কোথায়? এটা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে অবস্থিত গোবি মরুভূমি। আর মরুভূমিতে মরীচিকা কেন হয়? এই প্রশ্নটা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। অনেক সময় প্রতিসরণ আসে, এটা হবে প্রতিফলন, এই কারণে। নেক্সট আমরা দেখব বায়ুমণ্ডল।